এ যেন ৫০ বছর আগের বাংলাদেশ। সেই আদিকালের মতো এখন কলাপাতায় করে পণ্য সামগ্রী বিক্রি করছেন কুড়িগ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ী শমশের আলী। পরিবেশ রক্ষায় সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করায় গত এক সপ্তাহ ধরে এভাবেই কলাপাতায় মুড়ে লবণ বিক্রি করছেন তিনি। ২০ বছর আগত কলার পাতাত লবণ কিনছি, সে অনেকদিন থেকে কিনি পলিথিনত, আবার এই যে কেনা শুরু করলাম কলার পাতাত এই শমশের ভাইয়ের দোকানত। সরকার এখন নিষিদ্ধ করিল ব্যাগ ঘোষণা, তা তখন থেকে এখন আমিও চর্চা শুরু করলাম যে এটা ওই সাবেকটায় শুরু করি, আস্তে আস্তে পরিচালনা হোক। ব্যাগ যদি পাওয়া না যায় তো বেচাবো কিছু। দাঁড়িপাল্লার সাহায্যে আধা কেজি ও ১ কেজি লবণ পরিমাপ করে তা ঢেলে দিচ্ছেন আগে থেকে কেটে রাখা কলাপাতার উপরে। পরে তা নিখুঁতভাবে মুড়িয়ে বেঁধে দিচ্ছেন রশি দিয়ে। এভাবেই কলাপাতায় মোড়ানো লবণ রেখে দিচ্ছেন একটার পর আরেকটা। আসলে আমরা ছোটবেলায় আমরা নিজেরাও বিভিন্ন প্রকার পাতাতে আমরা লবণ কিনতাম, সেটি দীর্ঘদিন ধরে আর কেনা হয় না। পলিথিনের পরিবর্তে তিনি কলার পাতার মধ্যে লবণ বিক্রি করতেছেন। আপাতত এসব কলাপাতা সংগ্রহ করতে কোনো টাকা খরচ হয় না তার। বাড়ির পাশে বেড়ে ওঠা কলা গাছ থেকেই সংগ্রহ করেন কলাপাতা। সাধারণত যেসব পাতা গাছের নিচের অংশে থাকে এবং কেটে ফেললে কলা গাছের কোনো ক্ষতি হয় না, সেসব পাতাই সংগ্রহ করেন শমশের আলী। কেটে আনা কলাপাতাগুলো এক সপ্তাহের মতো সংগ্রহে রাখতে পারেন তিনি। ৩৫ বছর ধরে লবণ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী শমশের আলী। সে সময় পলিথিনের ব্যবহার না থাকায় লবণ বিক্রি করতেন কলাপাতায় বা পদ্মপাতায় মুড়ে। তবে পরবর্তীতে পলিথিনের ব্যবহার শুরু হয় কলাপাতা পদ্মপাতা বাদ দিয়ে তিনিও লবণ বিক্রি করতেন পলিথিনের মাধ্যমে। ৩৫-৪০ বছর থেকে দোকানদারি করি। তা আগে তো ওই কলার পাতা পদ্ম পাতায়, তখন তো আর পলিথিন নাই। তো পলিথিন বাইরের পরে তখন তো ওইটাই ভালোবাসে সবাই, ওইটাকে ব্যবহার করা শুরু করলে তখন তো এই পলিথিনেতেই বাঁধি বেচাই। আমি ছোটোবেলায় আমার বাবার সাথে খড়িবাড়ি বাজারে আসছিলাম, তো তখন দেখছি যে শমশের চাচা পদ্মপাতার মধ্যে লবণ বিক্রি করছিল। পরিবেশ বান্ধব উপায়ে পণ্য সামগ্রী বিক্রি করায় তার এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান বাজারের ক্রেতা ও স্থানীয় মানুষজন। তাকে দেখে অন্যান্য দোকানি ও ব্যবসায়ীরাও উদ্বুদ্ধ হবে বলে প্রত্যাশা রাখেন তারা। কাস্টমার কিন্তু কলা পাতার ন্যায় কম, ওরা উপরে চয়েস কম। বর্তমান যুগে খাওয়া পাওয়া মানে আপ টু ডেট ভদ্র, এখন বাজার ব্যাগতে বেশিরভাগ পছন্দ করে। পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প কলাপাতা ব্যবহার করলেও অনাগ্রহ প্রকাশ করেন কোনো কোনো ক্রেতা। তাছাড়া কলাপাতায় লবণ বিক্রি করতে বেশ সময়ের প্রয়োজন হয় বলে জানান শমশের আলী। এটা তো আমার খাটনি বেশি, তারপরে খাবে কম। এ পদ্ধতি ধরে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান স্থানীয়রা। সবাই সচেতন হলে ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমবে, এমনটাই প্রত্যাশা তাদের। প্রত্যন্ত অঞ্চলে খড়িবাড়ির বাজারে শমশের আলী নামক এক লোক এই কলার পাতার মধ্যে এই সরকারের পলিথিন নিষিদ্ধকে সাধুবাদ জানিয়ে তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কলা পাতার মধ্যেই লবণ বিক্রি করতেছেন। শমশের আলী এই পলিথিন বর্জনকে আমি স্বাগত জানাচ্ছি।